চুপ করে যা। গ্রিন কার্ডটা পেয়েছি, আমাকে রিস্কা কাকুরা লাইন মেরেছে, আমার তো পছন্দ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চুচুচুলি। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো অ্যান্ড জাস্ট ওয়াও রয়েছো লাইক মি, আমি যেমন থাকি। তুমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সামনে। ভ্যালেন্টাইন্স ডে, প্রেমের দিন প্রেমের দিন প্রেমের দিন। তার সাথে সাথে নিজের প্রেম তো একটু করতেই হবে, মানে নিজের যত্ন তো রাখতেই হবে, আর কারোর জন্য না, নিজের জন্য। আজকে আমি প্রথমবারের জন্য ফেসিয়াল করতে বসে পড়েছি। আমি জীবনে কোনো পার্লার বা কোনো জায়গায় ফেসিয়াল করিনি না, আমি বাড়িতে যে ফেসিয়াল কিট পাওয়া যায় সেগুলো দিয়ে ফেসিয়াল করেছি। আজকে কিসের জন্য বসেছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। যদি তোমরা চালাক হয়ে যাকো, মানে চালাক হয়ে থাকো, তাহলে তোমরা বুঝতেই পারবে আমি কেন। যাই হোক, আমি এই ফেসিয়ালটা করব, প্রথমবারের জন্য করব। কি রকম কি হবে সেটার রেজাল্টটা তোমরা নিজেরাই দেখতে পাবে। তো আমি যা হবে সেটাই তোমাদের সামনে শেয়ার করব। তো তোমরাও ভালো হলে পারচেস করতে পারবে। তো চলো এটা জার্নিটা স্টার্ট করা যাক। তার সাথে সাথে আমরা কিছু চিটচ্যাট ভিডিও করব, মানে আমি প্রেম জনিত আমার জীবনে যা যা ঘটেছে সেগুলো আমি বলবো। না না না, তোমাদের দাদাকে নিয়ে আমি কিছু বলছি না। এখন যে প্রেমে রয়েছি সেই প্রেম বাদে আমি প্রিভিয়াস কি কি প্রপোজাল পেয়েছি বা ছোট বয়সের প্রেম, ছোট বয়সের সব কিছু নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে দেখতে থাকো। এটা আমি প্রচণ্ড রাত্রিবেলা করছি, মানে প্রচণ্ড রাত আমার কাছে নয়, তোমাদের কাছে হতেই পারে। এখন বাজে হচ্ছে 12টা 20, রাত 12টা 20 বাজে, এখানে দেখতেই পাচ্ছ। তো 12টা 20 সময় আমি ফেসিয়াল করতে বসেছি। ওয়াও! যাই হোক, এটা এবার আমি দেখাই কোন প্রোডাক্ট আমি ইউজ করছি। নিউডে 30 মিনিটস ডিআইওয়াই মেকওভার ফেসিয়াল কিট। এটা হচ্ছে তোমাদের ট্যান রিমুভ করবে, এটা ক্লেম করে। আমরা তো একদম সচক্ষে প্রমাণ এক্ষুনি পেয়ে যাবো, আমার প্রচণ্ড পরিমাণে এইসব জায়গায় ট্যান রয়েছে। আর চলো স্টার্ট করা যাক। এটার মধ্যে কি কি রয়েছে আগে প্রথমে দেখেই নি, যে এটার মধ্যে মোট কটা স্ট্রিপ রয়েছে। 6খানা স্ট্রিপ রয়েছে। বাহ, ভালো। এখানে 6খানা মোট স্ট্রিপ দিয়েছে আমাদের। প্রথমে স্টেপ 1 করে করা, তারপর স্টেপ 2 করে করা। সব 5 মিনিটস করে রাখতে হবে, মানে মিনিটসটাও পাশে দেওয়া রয়েছে, কতক্ষণ ধরে এটাকে রাখতে হবে বা কতক্ষণ স্টে করতে হবে, কি করতে হবে সব এর পেছনে ডিটেলসে দেওয়া, যে এটা কি কি করতে হবে এটার বিষয়। তারপরে স্টেপ 3 10 মিনিটস। তো আমি করতে করতে সব দেখাবো। তার সাথে সাথে আমি পুরো একদম পার্লারওয়ালা ফিল দিচ্ছি, মানে একদম পুরো পাতিলা ফাতিলা নিয়ে বসে গেছি, মানে একদম জল ভরা কলসি ফলসি নিয়ে সব বসে গেছি, যাতে নিজেকে একটু গুড ফিল করাতে পারি। আজকে আমার প্যাম্পার ডে, নাইট প্যাম্পার। তো চলো স্টার্ট করা যাক। প্রথমে স্টেপ 1টা কোথায় গেল? স্টেপ 1 দাঁড়াও, স্টেপ 1 পেয়ে গেছি আমি এখানে। স্টেপ 1-এ হচ্ছে ক্লিনজিং মিল্ক। মিল্কটা আমি এখানে হাতে ঢালবো। ভগবান, কোথায় পড়ছে? পর মা। ব্যাস, এটাকে ভালো করে ক্লিনজিং মিল্ক আমাদের ভেতর থেকে ডিপ ক্লিন করা, আমি যতদূর জানি। তো ভালো করে ম্যাসাজ করতে হবে 5 মিনিটস ম্যাসাজ করতে হবে। আর আচ্ছা, গাড়ি ঘোড়া কুকুর বিড়াল ছাগল মানুষ সব কিছুরই আওয়াজ পেতে পারো, কারণ আমার বাড়িটা পুরো রাস্তার ওপর। তো প্লিজ ইগনোর ইট। আর রাত্রির বেলাতেও এরকমই আওয়াজ হতে থাকে। আমি কোনো সময় আমার বাড়িতে ভিডিও করতে পারি না, কারণ অনেক দিন পর আমি এইরকম বাড়ির ব্যাকড্রপের ভিডিও বানাচ্ছি। যাই হোক, একটুখানি হাতে জল নিয়ে নিচ্ছি। জল নিয়ে জাস্ট রাব করে আর একটু পরিমাণে নিচ্ছি, কারণ আমার মনে হচ্ছিল আমি খুব কম পরিমাণে কিপটেমি করে নিয়েছি, তাই আর একবার একটু নিয়ে ভালো করে ঘষা মাজা করবে। পার্লারের দিদিরা যেরকম করে, কিরম করে, এইরকম। ওটা বড় আমি নষ্ট করতে পারবো না, গায়ে লাগে, কষ্ট করে কামাতে হয়। তো এটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে এটাকে ক্লিন করে নিচ্ছি। ওয়াও, নোংরা উঠেছে প্রচুর, ভাবতেই পারছি না আমার মুখে এত নোংরা রয়েছে। আমি জানি না কতটা ক্যাপচার হচ্ছে। নোংরার সাথে সাথে দুটো আমার আইল্যাশও উঠে এসছে। এবার কি আমি এটা উইশ করব? থাক, এমনিও কিছু লাভ হয় না। খানিকটা তো ক্লিন হয়েছে বলে মনে হচ্ছে, মানে এখনো জাস্ট একটা স্টেপ হয়েছে, এখন অনেক কিছু বাকি। আচ্ছা, স্টেপ 2
2তে রয়েছে এক্সফোলিয়েটিং ফেস স্ক্রাব, যেটা 5 মিনিট ধরে করতে হবে। এখানে লেখা স্টেপ 2 এক্সফোলিয়েটিং ফেস স্ক্রাব। আচ্ছা, কিছু একটু গ্রিন গ্রিন টাইপের দেখতে। হ্যাঁ, একটা স্ক্রাবিং জাস্ট পার্টিকেলস রয়েছে। ওয়াও, পার্টিকেলস গুলো কি মাইল্ড আর ভীষণ সুন্দর একটা স্মেল, ভীষণ ভালো লাগছে। এবার আমি একটা গল্প বলা স্টার্ট করি। 5 মিনিটস ধরে আমি একটা গল্প বলবো। আচ্ছা, এই ভিডিওটা একটু বড় হবে, কারোর যদি মনে হয় যে এতটা পেশেন্স নেই, একটু পেশেন্স অর্জন করো। আমি ছোটবেলায় একদম ছোটবেলায় প্রথম কখন আমি প্রপোজাল পেয়েছিলাম। আমার মা বলে, আমি যখন ক্লাস নার্সারিতে পড়ি, আমি মাতৃশক্তিতে পড়তাম, আমার এখানে স্কুল, তো সেখানে নাকি আমাকে কোনো ছেলে আই লাভ ইউ বলেছিল, ঠিক আছে। এবার আমি সেটা মাকে এসে বলেছিলাম যে মা, আই লাভ ইউ মানে কি? আমার মা আমাকে এখন বলে আর হাসে যে তোকে এই কথাটা কে বলেছিল। এতটাই আমি বন্ধু সেই ছেলেটির, আমার নাম মনে নেই। সে যদি আমার ভিডিও দেখে থাকো, প্লিজ আমাকে জানাতে পারো কে আমাকে ওই রকম বয়সে বলেছিল, মানে কে আমাকে ফার্স্ট প্রপোজ করেছিল। আমাকে লোক জিজ্ঞাসা করলে আমি বলতে পারি না। হাউ, কতটা খারাপ লাগে না? সবাই কত সুন্দর সুন্দর করে গল্প শোনায় যে আমাকে এ করেছিল, এই বয়সে এরম হয়েছিল। আমার তো কোনো কোনো গল্পই বলার নেই, কারণ আমি চিনি না তাকে, তার মুখটাই আমার মনে নেই। খালি আমার মা বলে যে তোকে স্কুলে কেউ বলেছিল, তারপর তুই আমাকে এসে বলেছিলিস যে আমাকে একটা ছেলে আই লাভ ইউ বলেছে। তো আমি ভাবি সেই ছেলেটি কে, কে সেই ছেলেটি, কারণ আমি তার নাম জানি না, তার পাতাও জানি না। তোমরাও জানাতে পারো কমেন্ট সেকশনে যে তোমরা লাইফের প্রথম প্রপোজাল কার থেকে পেয়েছিলে বা কিভাবে পেয়েছিলে। মানে আমারও খুব জানতে ইচ্ছা করছে। মানে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মজাদার মজাদার কাহিনী থাকে, আমি এগুলোকে মজাদারি হিসাবে ধরি। মানে প্রত্যেকটা লাইফের লেসন, প্রত্যেকটা কিছু না কিছু মেমোরিজ থাকে। পাতিলা ফাতিলা দিয়ে আমার পরিষ্কার হচ্ছে না, আমি জাস্ট মুখটাকে ওয়াশ অফ করে আসছি অ্যান্ড রেজাল্টটা দেখাচ্ছি যে স্ক্রাব করার পর কি আমার মুখের হাল হয়েছে। জাস্ট মুখটা ধুয়ে এসছি, আমি জানি না কতটা ফ্রেশ লাগছে। আমি জাস্ট আয়নায় দেখলাম যে অনেকটা ফ্রেশ লাগছে, আমি জানি না আর কি হয়েছে। একটু মুখটা যে নাকে অনেকটা হোয়াইট হেড ছিল, ওগুলো একটু সামান্য পরিমাণে তো কমেইছে, মিথ্যে কথা বলবো না আমি। পাপ লাগে গা। তো আমাকে এখন ম্যাসাজ করতে হবে, 10 মিনিট ধরে ম্যাসাজ করতে হবে এটা আমাকে। তো এটাকে কেটে ফেলি আমি। ম্যাসাজ ক্রিম, মাসাজওয়ালা দিদি, এখন মাসাজওয়ালা দিদি হয়ে যাব। তো এটার মধ্যে ক্রিমটা আমি বের করে লাগিয়ে নিয়েছি। আর একটু কি দিতে হবে? আমি কি বেশি কিপটেমি করছি? মানে আমি আসলে না এটা একটু রাখতে চাইছি পরের জন্য, যাতে পরেও আর একবার ইউজ করতে পারি। মালাই মালাই, চন্দনের মতো গন্ধ। লাইক আমি যখন খুব ছোট ছিলাম, বললাম যে আমি প্রপোজাল পেয়েছিলাম যখন আমি ক্লাস নার্সারিতে পড়ি। নার্সারি থেকে 4 অবধি আমি কোয়েট স্কুলে পড়েছি। তারপর আমি চলে গেছিলাম হচ্ছে একদম আলাদা করে দিয়েছিল মা বাবা পুরো মেয়েদের স্কুলে। তো আমি কোনো ছেলের আশেপাশে আমার কোনো ছেলে পুলে ঘুরে না। তো 4 অবধি কোনো আর আমি প্রপোজাল পাইনি, কারণ আমি ছিলাম খুব বন্দা একটা মেয়ে, মানে যে কিচ্ছু বোঝে না, কারোর সাথে মেশে না, কথা বলে না। আমার মেয়ে বন্ধু খুব কম ছিল। তো এরকম মেয়ে আর কোনো প্রপোজাল পাওয়ার কোনো বক্তব্যই নেই। সে কোন ছেলে যে আমাকে প্রপোজ করেছিল সেটাই আমি জানতে চাই। মানে ওরকম একটা ভন্দা ছিলাম আমি, কারোর সাথে কথা বলতাম না। সে আমাকে কি করে প্রপোজ করলো, যাই হোক ওটা পরের কথা। তারপরের কথায় আসি যে আমার নেক্সট লাইফের কথা। মানে নেক্সট স্কুলে যখন আমি 5 থেকে ভর্তি হলাম, তখন আমাকে কোনো ছেলে প্রপোজ করার কোনো বক্তব্য নেই, কারণ আমি বাড়িতে টিউশন ছিল, রাস্তায় খুব একটা বেরোতাম না। রাস্তায় গেলেও মা বাবার সাথে বেরোতাম, তো কোনো ব্যাপার নেই। মানে কোনো জায়গা দিয়ে কোনো ছেলে আমাকে এদিক ওদিক দিয়েও দেখার কোনো ব্যাপার নেই। তো আমাকে তখন একটা মেয়ে প্রপোজ করেছিল। হ্যাঁ, আমার খুব ভালো মনে রয়েছে কি 7 কি 8-এ পড়ি, তখন আমাকে একটা মেয়ে প্রপোজ করেছিল। মানে লাইক সিরিয়াসলি। বাট আমি তখন অত বুঝতাম না যে লেসবিয়ান বলেও একটা কান্ট্রি আছে, কান্ট্রি না সরি, একটা ওয়ার্ল্ড আছে। তো আমি ভাবলাম হ্যাঁ মানে এরকম তো মুঝে পাপ লাগেগা ভাই। তো যাই হোক, আমার মেয়ের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, এখনো নেই। তো ব্যাপারটা ক্লোজ হয়ে গেছে, তো ঠিক আছে। তো আমি যখন আস্তে আস্তে 8 থেকে, কুকুর চেল্লাচ্ছিস কেন ভাই? কুকুর আসতে ভাই, ভাই এখানে কথা বলছি ভাই, চুপ করে যা। তারপরে 8 থেকে যখন আমি পুজো বা সরস্বতী পুজো একা বেরোনো স্টার্ট করলাম, মানে বন্ধুদের সাথে, ফ্যামিলি ছেড়ে, অ্যাট লাস্ট আমি আমার গ্রিন কার্ডটা পেয়েছি যে হ্যাঁ তুমি একা বেরোতে পারো। মানে এত
তো আমার একা বেরোনোর কোনো ইচ্ছাই ছিল না, আমি এতটাই ভন্দা ছিলাম, আমার এতই বন্ধু কম ছিল যে আমি কথা বলার কোনো ব্যক্তিই ছিল না যে আমি কারোর সাথে একা বেরোবো। বাট আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল যে একটুখানি আমার থেকে একটু এরম এরম ছিল, তো সে আমাকে জোর জোর করে নিয়ে বেরিয়েছিল, আমার বেস্ট ফ্রেন্ড আর আমার বোন। তো তাদের সাথে যখন রাস্তায় আমি বেরোলাম বাবা মা ছাড়া, তুমি কি এক্সপেক্ট করবে যে তুমি বেরিয়েছো, তোমাকে একটা বাইকওয়ালা ছেলে বা সাইকেলওয়ালা ছেলে হলেও চলবে ভাই, বা নর্মাল একটা ছেলে তোমাকে একটু ভাই নাম্বারটা দেবে এরকম বলবে, কিন্তু আমাকে কিরকম ছেলেরা দেখতো, ছেলে না কাকু দেখতো আমাকে, কাকু লাইন মারতো তখন। হাউ, মানে আমাকে রিস্কা কাকুরা লাইন মেরেছে। কেন ইম্যাজিন, মানে আমি কাউকে ছোট করছি না, লুঙ্গি পরা রিস্কা কাকু প্লিজ ক্ষমা করে দিও, বাট আমাকে কি সিরিয়াসলি রিস্কাওয়ালার বউয়ের মতো দেখতে কাইন্ড, মানে আমি বলছি না বাট ওরকম পাপ লাগেগা মুঝে, বাট সিরিয়াসলি। তো তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম, মানে আমার বন্ধুরা সেটা নিয়ে এত বুলি করেছিল, এত হাসাহাসি করেছিল, আমি তখন ভাবছিলাম ক্যা হো গিয়া ভাই মেরে কো। আর আমাকে তখন এরকম দেখতে ছিল, আমার কুকুরের আওয়াজটা প্লিজ ইগনোর কর, কয়েকটা ছবি দিয়ে দিচ্ছি আমাকে কিরকম দেখতে ছিল। মানে আমি লাইক পুরো স্কিন আমার ডার্ক টোনের হয়ে গেছিল, মানে ডার্ক টোন ইটস গুড, আমি খুব পছন্দ করি ডার্ক টোন, বাট আমার স্কিনটা পুরো ট্যানে ভর্তি, এইসব জায়গায় মাউথ এরিয়াটা পুরো কালো, গলা পুরো কালো, মুখে মুখে এত বড় বড় ব্রণ, আমি জানি না কতটা ছবিতে বসে যাবে, তখনকার দিনে অত ভালো ক্যামেরা ছিল না, তো যেটা ছবি তোলা রয়েছে সেটাই। প্রচন্ড মোটা ছিলাম, সামনে এতটা চুল ওঠা ছিল আমার, আমার তখন বিভিন্ন রোগে চুল উঠে গেছিল, তো আমাকে এরকম দেখতে ছিল, তখন আমাকে রিস্কাওয়ালারা লাইন মারতো। ইটস ট্রু, হ্যাঁ এটা আমার সাথে হয়েছে, রিস্কাওয়ালা, টোটোওয়ালা, তারপরে যারা ওই মাথায় ইট নিয়ে যায় কি বলে রাজমিস্ত্রি, এরা সব আমাকে লাইন মারতো। আর আমি প্রচুর পরিমাণে বন্ধুদের কাছে বলি হতাম যে হ্যাঁ ভাই রাজমিস্ত্রির বউ, রিস্কাওয়ালার বউ, আমি তখন এটাকে খুব কমপ্লিমেন্ট নিতাম, হ্যাঁ ভাই দেখেছিস তো কারুর একটা বউ ভাই। তো নেক্সট স্টোরি আবার পরে বলছি, এটাকে আগে ওয়াশ অফ করি, প্রচুর মাসাজ হয়ে গেছে, এবার মুখ থেকে ছাল চামড়ায় উঠ। স্টেপ 4 এ রয়েছে হচ্ছে মাস্ক, যেটা আমাকে 10 মিনিট রাখতে হবে, আর সেটা আমি লাগিয়ে ফেলি ঝটাপট করে, কারণ আমি এই ভিডিওটাকে প্রচন্ড বকে বকে বড় করছি। তো আমি জানি না তোমাদের কতটা শুনতে ভালো লাগছে আমার বকবকানি, বাট আমি এরকমই, আমি একটু বকতে ভালোবাসি। আর ছোটবেলা আমি এটার পুরো উল্টো ছিলাম, মানে আমি একটুও কথা বলতাম না কারোর সাথে, মানে আমি এত কম কথা বলতাম যে আমি কি বলবো, মানে আমি কথাই বলতাম না, লোকে আমার নাম জিজ্ঞাসা করলে আমি এতটাই নিস্তব্ধতায় মানে এতটাই চুপ থাকতাম, লোক আমাকে বোবাই ভেবে নিত ভাই, কিন্তু আমি তো বোবা নই, কে বোঝাবে। এখন এত বকি যে তখনকার দিনের আমার বন্ধুরা আমাকে চিনতেই পারে না, ভাবে যে আমি কোথাও কোথাও আত্মা ফাত্তা ভর করে ফেলেছে, বাট ইটস মি। মানে মানুষ চেঞ্জ হয়, যে আমাকে দেখে না দেখলে বুঝতেই পারবে না। তো এই মাস্কটাকে আমি একটু লাগিয়ে নিই, মাস্কটা লাগানোর পর একটু জ্বালা জ্বালা করছে, আমি জানি না হয়তো জ্বালাটা কমে যাবে, আমার অনেক মাস্ক লাগালেই জ্বালা করে, ফেসে হালকা হালকা সেন্সেশন হয়। তো লাগিয়ে ফেলেছি পুরো মাস্কটা। নেক্সট একটা গল্প বলি, তারপরের পর্যায়ে, মানে আমার এরকম পুরো তোমার 9-10 অবধি, 10-11-12 এই অবধি চলেছে। আমার যে কাউকে ভালো লাগতো না তা কিন্তু নয়, আমার যাকে ভালো লাগতো তাদেরকে, তার হয়তো আমাকে পছন্দ হতো না, আর আমি তাদেরকে বলতেও যেতাম না, যেহেতু আমি খুব শাই আর কম কথা বলে, মানে আমার পাশে বসে থাকা ব্যক্তিরাও বুঝতে পারতো না যে তাকে আমার পছন্দ, বাট আমার তো পছন্দ, কিন্তু কেউ বুঝতে পারতো না যে ওকে আমার পছন্দ, ও মানে সে ব্যক্তিও হয়তো বুঝতে পারবে না যে তাকে আমার পছন্দ ছিল। বাট কি করা যাবে, আমাকে তো কারোর তাদের পছন্দ হতো না, আমাকে তো পছন্দ হতো রিস্কাওয়ালা, মুটেওয়ালা, এইসব মানে কাকু জেঠুদের আমাকে পছন্দ হতো, আমাকে হয়তো বেশি বুড়ি লাগতো, আমি আই ডোন্ট নো কেন। তো যাই হোক, তো আমাকে এরকম মানুষদের পছন্দ হতো, প্রায় 11-12 অবধি এরকম কেটেছে। তারপরে 12-এর মাঝামাঝি পোর্শন থেকে আমি হয়ে গেলাম নো, আমাকে তো এবার একটু নিজেকে চেঞ্জ করতেই হবে, কারোর জন্য না নিজের জন্য। আমি প্রথমেই বলে রাখছি প্লিজ এইটা থেকে বিরত থাকো, যে কারোর জন্য তোমাকে কেউ পছন্দ করবে বলে তুমি, মানে তখনকার দিনে তো তাই মাথায় আসতো, আমি অনেস্টলি বলছি যে ইস আমাকে কেউ পছন্দ করে না, ইতনা খারাপ হবে, তখনকার দিনে আমি এটাই ভেবেছিলাম। বাট পরে গিয়ে বুঝলাম প্লিজ কারোর জন্য চেঞ্জ হও না, তুমি যেমন তুমি তেমনই থাকো, তোমার যদি কনফিডেন্স লেভেল সেরকম থাকে তো ইটস ওকে। বাট আমি তখন ভেবেছিলাম না নিজেকে পাল্টাতেই হবে, তখন আমি অনেক কিছু জিম ফিম স্টার্ট করলাম, মানে জিম না, বাড়িতে বসে যোগা স্টার্ট করলাম, যোগা করে রোগা ফোগা হলাম, মুখ ফুক ঠিক করলাম, ডাক্তার ফাক্তার দেখালাম, তারপরে সুন্দর সুন্দর হয়ে গেলাম। সুন্দর হওয়ার পর যেটা হলো আমি ফেসবুক খুললাম, কেন বলছি ফেসবুক খুললাম, তারপরে আমাকে
আমার প্রথম ভালোবাসা আমার কাছে এলো। তার আগে আমি অনেক প্রপোজাল পাচ্ছিলাম, তো সেগুলোকে আমি একটু ইগনোর করে দিচ্ছিলাম। লাইক এতদিন ধরে বুঝতেই তো পারছো, মানে এরকম করছিলাম, কাউকে আমি পাত্তা ফাত্তা দিচ্ছিলাম না। তারপরে কি কখন আমি একজনকে পাত্তা দিলাম, তাকে তখনকার দিনে আমার কেন জানি না তাকে মনে হয়েছিল পাত্তা দেওয়া উচিত, বাট এখন গিয়ে বুঝি সে পুরো ছাপড়ি ছিল। কেন আমি তাকে, হায় ভগবান কি হয়েছিল তখন আমার। যাই হোক, সব কিছুই ভালোর জন্য হয়। আমি ভালো লেসন পেয়েছি, ভালো শিক্ষা পেয়েছি, সেটা আমার ফার্স্ট লাভ। তো যাই হোক, সেটা দি এন্ড হয়ে গেছে। আমি ভীষণ হ্যাপি, মানে ওকে যে আমি কি থ্যাঙ্কফুল, ওর কাছে আমি কি করে বোঝাবো সেটা। যাই হোক, ওকে বেশি পাত্তা ফাত্তা দিলে চলবে না, ভিডিওর খুব কম পোর্শনে আমি এটুকু বলে দিলাম। ব্যাস, নেক্সট পার্টটা পরে আসছে। আপাতত এই মাস্কটাকে রিমুভ করতে হবে। চলো, আমি প্যাকটা জাস্ট রিমুভ করেছি, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ক্লিন হয়েছে। ডিপ ক্লিন বলতে পারো, ডিপ ক্লিন হয়েছে। সিরিয়াসলি আমি খুব খুব উপকৃত মনে হচ্ছে। আমি জানি না এত কিছু করার পর সকালবেলা হয়তো আরও ভালো রেজাল্ট দেখতে পাবো, কারণ আমি শুনেছি ফেসিয়ালের রেজাল্ট সঙ্গে সঙ্গে পাওয়ার থেকেও আরও পরের দিন বেশি বোঝা যায়। তো ফেস সিরামটা এখানে ইউজ করছি। আচ্ছা, পুরো 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 গোল্ড, আমি জানি না কতটা দেখা যাচ্ছে এখানে, পুরো গোল্ড টাইপের। আচ্ছা, আজকে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকে মাঝে মাঝে নন পেট কুকুররা কাজ করছে, আমি ওদেরকে রেখেছি ভাড়া করে। মাঝে মাঝে এই যে দেখো, মাঝে মাঝে বিভিন্ন রকমের সাউন্ড করছে, মাঝে মাঝে বিভিন্ন রকমের গান করছে। তো ওরা আজকে নন পেট কাজ করছে আমার হয়ে। আরো বেশি গ্লোটা বোঝা যাচ্ছে, আর ভীষণ সফট হয়ে গেছে স্কিনটা, লাইক বেবি সফট। লাস্ট যে স্টেপটা রয়েছে সেটা 6th নাম্বার স্টেপ, সেটাতে রয়েছে হচ্ছে সানস্ক্রিন। আর যেটা আমি এখন অ্যাপ্লাই করব না, এটাতে দেখো সানস্ক্রিন দিয়েছে। আর রাত্রিবেলা সানস্ক্রিন মেখে অন্তত শুতে যাওয়াটা ভালো নয়, আমি শুনেছি। তো সানস্ক্রিনটা সকালবেলার জন্য আমি কালকে মেখে বেরোবো। তো আপাতত এটা থাক, তোমরা ইউজ করতে পারো, আমি এটা স্কিপ করে। লাস্ট রেজাল্টটা দেখে নাও, যে পুরো ফেসিয়াল করার পর আমার মুখটার কিরকম পরিবর্তন হলো। কপিরাইট আসবে তাই কোনো গান ইউজ করছি না, আমি নিজেই গান গেয়ে দিচ্ছি। লা 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 লা। ব্যাস, আর পাচ্ছি না। এই নিউডের এই ফেসিয়াল কিটটা অনায়াসে অ্যাপ্লাই করতে পারো, একদম হার্মফুল নয়, এটুকু তো আমি বলতে পারছি। মানে আমি তো অ্যাপ্লাই করে দেখালামই, সবই তোমরা রেজাল্টটা চোখের সামনে দেখতে পেলে। তো এটা ডায়মন্ড গ্লো ছিল, ফ্লেভারটা হচ্ছে ডায়মন্ড গ্লো নিউডের ফেসিয়াল কিট। তো ভীষণ ভালো লেগেছে আমার অনেস্টলি। আর হয়তো কাল সকালবেলা মর্নিং আমি আরও ভালো রেজাল্ট দেখতে পাবো। তো তোমাদের ভ্যালেন্টাইন্স ডে খুব ভালো কাটুক, নিজেকে এরকমভাবে প্যাম্পার করতে থাকো, নিজেকে কিছু কিছু জিনিসে স্পেশাল ফিল করাও, আর কারোর জন্য না, তোমার জন্য। আর এরকম বকবকে ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে পিটুনি দেবো, বুঝলে, পিটুনি। সাবস্ক্রাইব করে রাখো, কমেন্ট করবে, ভালো ভালো খারাপ সব কিছু কমেন্ট করতে পারো, খারাপ লাগলেও কমেন্ট করতে পারো, ভালো লাগলেও কমেন্ট করতে পারো, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে। তো ততদিনের জন্য টাটা। আর এখন আমি গুড নাইট, মানে ঘুমাতে যাবো, এত কিছু করেছি আর ভালো লাগছে না। তো ততক্ষণের জন্য টাটা, বাই।